ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মিউজিক ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? সুন্দরবনের একদম লাস্ট সিরিজ। এবার আর তোমাদের আর বলবো না যে অপেক্ষা করো, কারণ আমি আমার ভিডিওর এটা আমার লাস্ট ভিডিও সুন্দরবন সিরিজের পার্ট 2 এর ভিডিও, দ্বিতীয় দিনের ভিডিও আর একদম লাস্ট ভিডিও। আচ্ছা, আমার মতন এই সুন্দর জায়গাটায় বসে ঠিক কে কে উপভোগ করতে যাও মানে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এই যে হাওয়াটা দিচ্ছে, আমি কিন্তু র সাউন্ড রেখেছি আর শুনতেই পাচ্ছ হাওয়ার মানে তেজ কতখানি আর কতটা সুন্দর ওয়েদার যে আমরা এত ভালো সময় গিয়ে উপভোগ করতে পারবো আমি কখনোই ভাবিনি। আর এটা হচ্ছে আমার লাইফের বেস্ট একটা সুন্দর মোমেন্ট কাটানো। দ্বিতীয় দিনের দুপুরবেলার লাঞ্চে ছিল কিন্তু ভাত, সাথে ছিল ডাল, আর এটা ঠিক কী ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে যেই ডিশটাই থাকুক না কেন ডিশটা ছিল অসাধারণ। আর এদিকে আমার দিদার রিয়াকশান দেখেই বুঝতে পারছে যে কতটা ভালো ছিল। আর তারপরেই দিয়ে দিয়েছিল কিন্তু এদিকে একটা বড় বড় সাইজের কিন্তু কাতলা মাছ। এই কাতলা মাছগুলোও খেতে কিন্তু অসাধারণ ছিল, মানে সাইজগুলো মানে আমি জানি না ভিডিওতে দেখতে তোমাদের কতখানি ভালো লাগছে বা কতটা কি মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো অরিজিনালি আমি যখন খাচ্ছিলাম আমাদের পাতে মানে মাছের সাইজগুলো এতটাই বড় যে কি বলবো। আর আজকে দুপুরের লাঞ্চে তেমন কিছু ছিল না, ব্যাস এটাই ছিল। আর তারপরেই দিয়ে দিয়েছিল কিন্তু চাটনি আর পাঁপড় আর মিষ্টিও ছিল, যদিও বা আমি মিষ্টি নিইনি। খাওয়া দাওয়া শেষে আমাদের বোট দাঁড়িয়েছিল একটা সাইডে, কারণ সেখান থেকে কিন্তু আমাদের বোটে খাবারের জল নিচ্ছিল। তবে এখানকার মানুষের জীবনযাত্রাটা না যথেষ্ট পরিমাণে কঠিন আমি বলবো, কারণ তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আমাদের ঘোরা কমপ্লিট, লাস্ট হচ্ছে এখন যাচ্ছি গোসাবাতে। আর যাওয়ার পরে ভিডিওতে আসতে চাইছে না থাক, তারপরে হচ্ছে এখান থেকে রিটার্ন করবো বাড়িতে, ঠিক আছে? আর সবার সাথে আলাপ হয়েছে, বেশ ভালো লাগছে, মজা করেছি, খুব মজা করেছি, এনজয় করেছি, ট্রিপটা খুব এনজয় করেছি। তো আমি যেরকমটা ভিডিওতে বললাম তোমরা শুনতে পেলে যে আমরা এখন যাচ্ছি কিন্তু গোসাবার দিকে। আর এটাই কিন্তু আমাদের লাস্ট ঘোরার জায়গা সুন্দরবনের, যেইখানটায় কিন্তু যাওয়ার জন্য আমরা প্রথম দিন থেকে অপেক্ষা করেছিলাম যে গোসাবাতে যাব। আর গোসাবাতে দেখার মতন অনেক কিছু আছে। তোমরা যারা যারা সুন্দরবন গেছো তারা জানো, অনেকেই কিন্তু প্রথম দিকেই হয়তো ট্যুরিস্ট গাইড যারা থাকে তারা ম্যাক্সিমাম সবাই কিন্তু গোসাবাটায় আগে ঘোরায়, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা ছিল লাস্ট ডেস্টিনেশন গোসাবা। আর এই যে সেই ভাইরাল একটা জায়গা বলতে পারো, এখানে দাঁড়িয়ে মোটামুটি সবাই ছবি ক্লিক করছিল, মানে ফটো তুলছিল। আমিও এখানে দাঁড়িয়ে প্রচুর ফটো নিয়েছি, যেটা কিন্তু আমার ফেসবুক আইডিতে গেলে তোমরা অবশ্যই দেখতে পারবে। আমার ফেসবুক আইডি রিয়া পাল, তো সেখানে তোমরা যদি যাও তো দেখতে পারবে। আর আমি এদিকে কিন্তু সবাইকে ডাকছিলাম যে আমাদের হাতে কিন্তু একদমই বেশি টাইম ছিল না, কারণ আমাদেরকে বলেছিল যে মাত্র আধ ঘন্টা যে টাইম আমরা গোসাবাতে ঘুরতে পারবো। আর গোসাবাতে দেখার মতন তোমরা সবাই জানো সুন্দরবনের কিন্তু বিখ্যাত সেই জায়গা যেটা গোসাবায় অবস্থিত। সুন্দরবনের একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপনা, 1903 সালে কিন্তু স্কটিশ স্যার ড্যানিয়েল হ্যামিল্টনই কিন্তু এটা নির্মাণ করেন। সুন্দরবন মানেই তো জানো যে সুন্দরবনের গভীর সেই ম্যানগ্রোভ অরণ্য মানে অসাধারণ। আর এটা কিন্তু বলতে পারো যে শেষ জনবসতিপূর্ণ দ্বীপ, যেটা হচ্ছে গোসাবা। এটাই কিন্তু গোসাবার মানে সুন্দরবনের যে একটা জনবসতিপূর্ণ দ্বীপ সেটা কিন্তু গোসাবাই। এছাড়া কিন্তু এই যা যা আরও সুন্দরবনের দ্বীপ আছে সেটাতে কিন্তু এতটাও কিন্তু জনবসতিপূর্ণ নয় গোসাবার মতন। আর আমাকে এদিকে দেখছো যে আমি এখানে কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফটো তুলছিলাম। আর এই যে বাগানটা এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে ফটো তুলতে, ভিডিও করতে, সব ধরনের কিন্তু বলতে পারো এখানে ফুল দেখাই যাচ্ছে, মানে অনেক ধরনের ফুল কিন্তু এখানে হয়ে আছে। এই বাগানটা পুরো ফুলেই যেন ভরপুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আতিথেয়তা প্রদানের জন্যই কিন্তু এই বাংলোটা কিন্তু নির্মাণ করা হয়েছিল। আর এদিকে এই স্লিপটা দেখে আমি আর নিজেকে আটকাতে পারছিলাম না, যার জন্য কিন্তু আমিও বাচ্চাদের মতনই একটু বিহেভ করে ফেলছিলাম। আর এটা চড়েই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। সুন্দরবনের ট্রিপ একদম কমপ্লিট, ঘোরা কমপ্লিট, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর এখানে দাঁড়িয়ে আছে, আর পেছনে ওই যে আমরা দেখতেই পাচ্ছি ওই যে বাস দাঁড়িয়ে আছে পেছনে, ওই বাসটা করেই যাব। আর একদম কমপ্লিট, খুব ভালো মজা করেছি, খুব ঘুরেছি। ঠিক আছে, একটু পরেই বাসে উঠবো আর নামবো। আরে মেকআপটা তো ধুয়েই দিলাম, কি করলি? বল 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 কেমন ঘুরলি সুন্দরবনে? ভালো ঘুরেছি, অসাধারণ ঘুরেছি, আর সবার সাথে মিট করে আরো বেশি ভালো লাগলো। কেমন ঘুরলে আন্টি? সবার সাথে কি বলতো ঘুরেছি খুব ভালো, আর সবথেকে ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে সবার সাথে এই যে একতা হলো, এটাই সবথেকে ভালো লাগলো। আমাদের বাস এখনো সবাই ভর্তি হয়নি,
বাসে উঠে পড়েছি আর এবার বাস ছাড়বে, তো কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছেও যাব। বাট খারাপ লাগছে, অনেক কটা দিন মানে বলতে পারো খুব ভালোভাবে কাটিয়েছি দুটো দিন, আর খুব মজা করেছি। চলো টাটা।